এনায়েতুল্লাহ আব্বাসী বিখ্যাত কোনো মানুষ কিনা আমি জানি না, এটা হয়তো বাংলাদেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে, মানে ওই অবৈধ সরকারটার কথা বলছি, যারা এই মুহূর্তে অবৈধ সরকারটা চালাচ্ছে তারা বলতে পারবেন, বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বলতে পারবেন, তাও সবাই পারবেন কিনা জানি না। আমাকেই 10 বার কাগজ দেখতে হচ্ছে যে এই ভদ্রলোক বলবো কিনা জানি না। যাই হোক, এই ব্যক্তিটি কে? এনায়েতুল্লাহ আব্বাসী। জানা গেল ইনি একজন ধর্মগুরু, মানে ওই ইসলামী নেতা, ধর্মগুরু, এবং ইনি পাঠ দেন কি করলে ভারত বিদ্বেষ বজায় রাখা যাবে, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। সরকারকে 3টা পরামর্শ দিব যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। আজকের ডেটে দাঁড়িয়ে এই লোকটার কথায় কি ইউনূস সরকার চলছে? মাহফুজ আলমের কথা বলেছি, বারবার হাল্লা বলে তুলেছি, তার ফেসবুক পোস্ট দেখিয়েছি, তার ছবি দেখিয়েছি। সে নাকি এই মুহূর্তে ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা। আর এই এনায়েতুল্লাহ আব্বাসী কে? এর কথায় এত গুরুত্ব ইউনূস সরকার কেন দিচ্ছে? কারণ অনেকগুলো প্রশ্ন যার উত্তর খুঁজছি আমরা, কিন্তু জানি না।